মুমিন জিনের সর্দার হজরত মাওলানা আব্দুল খালেক আকবর সাহেব আপনাকে স্মরণ করতেছি। মুমিন জিনের সর্দার হজরত মাওলানা জুবাইরউদ্দিন সাহেব, সাইদুর রহমান সাহেব, আপনারা যেখানে থাকেন আল্লাহ রকমে হাজির হন। হে আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়জন আছেন? 3 জন আসছি। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো জিনের চিকিৎসা করতে হবে। রোগীর নাম আলী হুসেইন, বাবা মরহুম কামাল উদ্দিন, ঠিকানা জামালপুর সদর, পশ্চিম মায়াপাড়া। তার সাথে 5 জন জিন্নাত আছে। ভালো করে দেখেন, এদের আত্মীয় স্বজন সহ ধরতে হবে। 5 জনের মধ্যে হয়তো 3 জন ভালো, 2 জন খারাপ, না হয় 2 জন ভালো 3 জন খারাপ। দেখেন হাজিরা করা হয়েছিল। 2 জন ভালো, 3 জন খারাপ। 3 জন খারাপ। জি। এগুলো কি 3টা পরি? হ্যাঁ পরি, সবগুলো পরি। আর এমনি যে 2 জন ভালো, এরা কি পুরুষ জিন না পরি? একজন পুরুষ, একজন মহিলা। এরা ভালো? জি, এরা ভালো, স্বামী স্ত্রী এরা 2 জন। আচ্ছা, এই 2টারে রাইখা বা এগুলা ধরেন, বাকি সব কটার আত্মীয় স্বজন সহ ধরেন, কেউ যাতে না থাকে। যে 2 জন ভালো এরা থাকবে, এদেরকে দিয়ে যেন আলী হোসেন ভাই কাজ করতে পারে। জি হ্যাঁ সব ধরেন, তেরা আমার জানা। তিনটা ধরা হয়েছে, 2টা ওর সাথে আছে। 3টা ধরলে তো হবে না, 3টার আত্মীয় স্বজন ধরেন। আপনারা কয় বছর ধরে কাজ করেন? 3-4 বছর। 3-4 বছর ধরে কাজ করতেছেন, না কি কাজ বুঝাই দিতেইব? জি না। আত্মীয় স্বজন ধরা লাগে জানেন না? হ্যাঁ। তো সব ধরেন। আত্মীয় স্বজন 37 জন ছিল, আর এরা 3 জন, মোট 40 জন আর আত্মীয় স্বজন সহ। আর কেউ আসবে না, আর কেউ আসবে না। বাকি যে 2 জন আছে, জি 2 জনকে আলী হোসেন ভাই যেন ডাকলে আসে, সেই ব্যবস্থা করে দেন। বাধ্য করে দিব। বাধ্য করালে বাধ্য করে দেন। আর চোখের সামনে দৃশ্যমান হয় যেন, অথবা শরীরে আসে, সেভাবে কাজ করে দেন। অথবা তুলাসী বসায় ডাকলে আসে, ছোটো বাচ্চা বসায় ডাকলে আসে। জি। তার নামে বাধ্য করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার শরীরে আসবে না, চোখের সামনেও আসবে না, তার তো কাশব খোলা নাই। তুলারাশি লোক বসে ডাকলে, জি, আর যে কোনো জিনে ধরা রুগী যার শরীরে জিন হাজির হয়, এরকম লোক বসে ডাকলে তার আসবে এবং তার কাজও করে দিবে, কাজ করে দিবে। জি। আচ্ছা, চোখের সামনে হাজির হওয়ার কথা বললেন, কাজ করে চোখ খোলার কাজ করতো, ঠিক আছে? জি। এখন আরেকটা রোগীর চিকিৎসা দিবেন। ওই রোগীর নাম স্নিগ্ধা, বাবা চান মিয়া, মৃত চান মিয়া, বাবা মৃত চান মিয়া, মা লিপি বেগম, স্বামী, আমার স্বামীর নাম সানি মাহমুদ, ঠিকানা মাগুরা, নিজ নান্দু, আলী শেখপাড়া। দেখেন তো তার সাথে কতজন আছে। চালানি সমস্যা না আলগা সমস্যা, এর তো হাজিরা করা হয়েছিল। তার সাথে এখন তার শরীরে জি
4টা তান্ত্রিক জিন আছে খারাপ জাদু চালানি আসছে। চালানে আসছে। আচ্ছা, ওর সাথে বলি ভালো একজন জিন আছে, দেখেন তো, যে নাকি বিপদ আপদ ভালো হইলে। জিন আসিল, এখন নাই। যে খারাপ জিনগুলো আছে জি, এরা উচ্ছেদ করে দিছে। ভালোটা তারাই দিছে। হ্যাঁ, তারাই দিছে, সে এখন নাই। ভালোটা চলে গেছে আর তারা ক্ষতি করতেছে। ভালোটার আবার ধরে নিয়ে আসেন। আর খারাপ টিরে দানব যারা আছে ধরো সব, মহাকেলাত যারা আছে সর্দার আসছে ও। আসছে। হ্যাঁ, আসছে। এই তুমি বইলে দাও কি কি সমস্যা আছে, কারে কারে ধরতে হইব সব কিছু ওজোরে বইলে দাও, ওরে নিয়ে যান সাথে, যে সব ধরেন। আর এই ভালোটারে আমি ডাকবো পরবর্তীতে, এর বইলে দিন, রোগীরা বসায় আমি ভিডিও করে ডাকবো। এটা হচ্ছে মিমটা। 4 জনের মধ্যে জি যে সর্দার আছে একজন, এ কি করে জানে, জি, রোগীর চোখের সামনে গিয়া ভয় দেখায়। আপনারা মারবে এরকম হুমকি দেয়, বুঝতে পারছেন? রোগীকে মারবে এরকম হুমকি দেয়। কবিরাজ মারবে। হ্যাঁ, এদেরকে নাকি কোনো কবিরাজ ধরতে পারবে না। তেরে জবাই দিয়ে দিন। আস্তে আস্তে কাজ করেন, কষ্ট হয় না। যে জাদুটা নষ্ট করতে হবে। জবাই হচ্ছে না। জি না। এই জাদুটা নষ্ট করেন, মহাকেলাতের শ্রদ্ধা যারা আছেন, বুজুর্গদের শ্রদ্ধা, মুমিনদের শ্রদ্ধা, নষ্ট করেন জাদু। আলহামদুলিল্লাহ, জবাই হয়ে গেছে। আর কি আছে রোগীর নামে, কি কি করা আছে? তার উপর বান আছে, জাদু আছে। হ্যাঁ, এগুলো সব কাটেন, যা যা কিছু আছে সমস্ত কিছু কাটতে হবে। আর ওই যে ভালো দিনটা আছে এটারে বইলে দিবেন, ওইটা আমি বসে ডাকবো ভিডিও করে, ওই যেন আসে। ও বলতেছে ও নাকি চোখের সামনে যাইতে পারে ওজন। চোখের সামনে ডাকবো। হ্যাঁ, ও যাবে। হ্যাঁ, জাদু বান কাইটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো তুমি যাও এখন, যাই চোখের সামনে হাজির হওয়ার জন্য কাজ করবা, ঠিক আছে? এরা বললে দেন, আমি তোমার পরবর্তীতে ডাকবো। শক্তি নষ্ট কইরা তারা উচ্ছেদ করে দিতেছে। বলছে যে হুজুর আমাকে শক্তি দিতে হবে হাজির হওয়ার মতো, শক্তি নষ্ট করে দিছে। আচ্ছা, হুজুর যারা আছেন আর শক্তিটা ফিরাই দেন। দিতেছে হুজুর। আচ্ছা, তা আপনারা পিছনে চলে যাবেন। জি। দমের মাদার কোথায়? দমের মাদার আপনি আসেন। আমরা আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম দাদা, ভালো আছেন? জি উস্তাদ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা বিচ্ছেদের কাজ করতে হবে, এটা জি উস্তাদ। অবৈধ সম্পর্ক। হ্যাঁ, এটা বিচ্ছেদ করে দিতে হবে। বিচ্ছেদের কাজটা হচ্ছে ছেলে মেয়ের ভিতরে। মেয়েটার নাম রোমানা, বাবা নূর আলম, মা রেহেনা আক্তার, ঠিকানা মিরপুর সিটি কর্পোরেশন, কালসি, আলমগীর, সিটি কর্পোরেশন কালসি। আর ছেলেটার নাম আলমগীর, বাবা ছেলেটার নাম আলমগীর, ঠিকানা মিরপুর সিটি কর্পোরেশন, দুইজন একই ঠিকানা আছে। মেয়েটার নাম রোমানা, বাবা নূর আলম, মা রেহেনা আক্তার, মিরপুর সিটি কর্পোরেশন, কালসি ঠিকানা। আর ছেলেটার নাম আলমগীর, একই ঠিকানা। দেখেন তো, এই ছেলে মেয়ে দুইজন
পালায় চলে গেছে, ওই জায়গায় আছে, বাড়ি থেকে চলে গেছে। তো হ্যাঁ, কাজ করে দেওয়া যাবে ওস্তাদ। তো কাজটা করে দেন, দুইজনের সম্পর্কটা নষ্ট করে দেন, দুইজন যাতে আবার ফেরত যায়, তাদের নিজ বাড়িতে ফেরত যায়। জি ওস্তাদ। আলমগীরের সাথে রোমানার সম্পর্কটা বিচ্ছেদ করে দেন। রোমানা যাতে আলমগীরে দেখতে না পারে, আলমগীর যাতে রোমানারে দেখতে না পারে। জি ওস্তাদ, ব্যবস্থা দিচ্ছি। কতদিন লাগবে? 7 দিন সময় লাগবে সম্পর্কটা নষ্ট হতে। 7 দিন? হ্যাঁ। আচ্ছা, 7 দিন পরে আমি আবার আপনাকে ডাকবো, তা আপনি এই কাজটা খেয়াল রাখেন। না জি ওস্তাদ। আচ্ছা দাদা, তো চলে যান। ওস্তাদ দোয়া রাখবেন আমার জন্য। ফি আমারিল্লাহ, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।